বাদে অন্য কারো নামে জিকির করা শিরিক, আমি এই শিরিকে নেই, তাহলে দেশের 48,000 দরবারের 48,000ই প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ দরবারে দেখেন আল্লাহর নামের পাশাপাশি জিকির হয় অন্য কারো নামে, এমনকি অনেকে আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকে। আর এটা তো কোরআন বলছে জায়েজ নেই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহর বহু সুন্দর নাম আছে, ডাকো তাকে, কিন্তু সাবধান আল্লাহর নাম খণ্ডিত করে, ইলহাদ করে, উল্টা পাল্টা করে, কাটছাঁট করে ডাকবা না। সুতরাং যারা ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, পাগলা বাবা, আগলা বাবা করে ডাকছে, ওটা তো একেবারেই মাইনাস। আর যারা আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকছে, হু হু, এটাও মাইনাস। এক কথা বলে না কেন? যারা আল্লাহর কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ডাকছে, তারা মাইনাস হয়ে যাবে। কারণ ইলহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা। কে আপনাকে পারমিশন দিয়েছে আল্লাহর এই কালেমাকে ভাগ করার? বলেন। কোরআনে আল্লাহ তাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা, লা ইলাহা, এতটুকু আল্লাহ কোরআনে বলতে পারতেন না? আপনার বানানো শক্তি, খোড়া শক্তি আমরা মানি না। আপনি দেখাবেন রাসূলের 63 বছরের জীবনে এরকম ছিল কিনা? এক কথা বলেন না কেন? একটা হাদিস আপনি, একটা আয়াত আপনি কোরআন থেকে নিয়ে আসতে পারবেন যে পুরা জীবনে নবীজি এরকম জিকির কোনদিন করেছে? নবীজি যেটা করে নাই, কোন কারণে আপনি এটা বানিয়ে মানুষের ভিতরে ইবাদত করে চালাচ্ছেন? বলেন। বানানো দলিল যদি আপনি বানান যে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই যে কোরআনে আছে ইল্লাল্লাহ, এই জন্য আমি বলছি আরে বেটা, এটা ইস্তেফহাম, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ পাক বলতে চাচ্ছেন সূরা আলে ইমরানের আয়াতে যে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আরে ভাই, এটা প্রশ্ন করছে আল্লাহ, কেউ কি আছে আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার? আর ও বলছে না, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে, এজন্য আমরা করছি। ওয়াল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এটা সূরা কাসাসের ভেতরে আছে, এই নামলের ভেতরে আছে। 20 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আসমান জমিনে আমি আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই শব্দ জুড়ে নিয়ে কেউ যদি বলেন আয় তো পাওয়া গেছে, এই এখন থেকে শুরু করো। আপনি এই জন্য বলছেন পুরো কোরআনটা একবার পড়েন, আপনাকে কেউ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইবাদত করাতে পারবে না। আপনি নিজেই বুঝে ফেলবেন না এত বানানো। কারণ আল্লাহর নামের সাথে কোনো ইলহাদ চলবে না, কাটছাঁট। এই কথা বুঝতেছেন? আপনি শুধু সুবহান সুবহান বলতে পারেন না, বলা লাগবে সুবহানাল্লাহ। শুধু আলহামদ আলহামদ বলতে পারবেন না, যদি জিকির করতে চান বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আকবার আকবার হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। এই কথা বুঝতেছেন? শুধু লা ইলাহা লা ইলাহা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর এই চিঠি শুধু পড়লে এখন থেকে হবে না, একবার বোঝার চেষ্টা চালান। রমজানে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। 3 নাম্বার, এটা বুঝলেই হবে না, এটা নিজে যতটুকু বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে ততটুকু মিলাবেন। আজ বাংলাদেশে কোরআন কম মানুষ পড়ছে না। আমরা অনেকে একটা জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে নাই বাংলাদেশে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু পড়ে অনেকেই, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, পড়ে অনেকেই। আমাদের প্রধানমন্ত্রী যিনি, উনিও পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ে, এরপরে যায় অফিসে। কথা বলছেন না? ও যাই পড়েছে কোরআন, যাই বুঝেছে, ওই অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে যেত, এই দেশের কোনো টাকা বেগম পাড়ায় পড়ে থাকতো না। যেই হোক ওখান থেকে টাকা নিয়ে আয়, নয়তো তোরে আমি দেশে থাকতে দেব না, এই ঘোষণা যদি দিয়ে দিত যত টাকা বেগম পাড়ায় পড়ে আছে টাকা নিয়ে আসবে, নাই তোরে সহ বেগম পাড়ায় পাঠিয়ে দেব। টাকাগুলো আসলে এই দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো।
এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আর সেট নেই, এই জন্য আমরা হতাশায় আছি। 4 নাম্বারটা একটু ঝামেলা, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। বলেন বলে আমি মায়ের খাই না, আমি ওর ভেতরে নেই। 4 নাম্বারটা কঠিন, এই যে হুজুরের কাছে শুনে নেবেন পরে। আপনি আবার 3 বছর পাঠাবেন আমার, আমি আর এখন যেতে যাচ্ছি না বা। 4 নাম্বারটা আমি বলতে পারবো না, 3 নাম্বার পর্যন্ত বললাম, এই তো ভালো। আপনি এখন থেকে শুদ্ধ করে পড়ার চেষ্টা চালান, বসেন আর নিজে যতটুকু বুঝতেছেন মানেন। 4 নাম্বারটা চোখ বুঝে বলেই ফেলি, যাহাই হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, তুমি যতটুকু জানো ওটা যেন অন্য কেউ মানে, এই পরিবেশ তৈরি করে দাও। এটা যে যেখানে আছে তার দায়িত্ব থাকবে ওই রকম। আপনি শুধু নিজে মানবেন হবে না, আপনি যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ করে দেবেন। বাংলার 18 কোটি মানুষ মানতে পারে এই পরিবেশ একজন তৈরি করে দিতে পারে, তিনি আমাদের